এক ব্যক্তি শুনেন, রসুলের দরবারে আসলেন, তার আসে বলতেছেন, রসুল, এক ব্যক্তির দুটা হাত নেই, দেখছেন সাহাবী, দুটা চক্ষু নাই, গায়ে বিভিন্ন রোগ, আল্লাহ তাআলা তারে কি নিয়ামত দিবে? প্রশ্নটা খেয়াল করছিল, এই নিয়ামতটুকু আই না। সাহাবী রসুলকে বলতেছেন, রসুল, এক ব্যক্তিকে দেখলাম দুটা পা নাই, হাত নাই, চোখ নাই, যে কতদূরে আছে এটার মধ্যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, আল্লাহ তারে কি নিয়ামত দিচ্ছে? রসুল কি করে? তুই নিয়ামত হও না? এই ব্যক্তি খায় না? খায়। এই ব্যক্তি পেশাব করে না? করে। এই ব্যক্তি পায়খানা করে না? করে। এটাই তো নিয়ামত। যদি একটা ব্যক্তির পেশাব বন্ধ হয়ে যায়, নিয়ামত দেয় না। একদিন যদি আগা বন্ধ হয়ে যায়, একদিন যদি আগা জোরে শুরু হয়ে যায়, এতটুকু হয়েছিল, আবার নিয়ামত দেয় না। শুধু নিয়ামত দেয় তার বাড়ি, শুধু নিয়ামত দেয় তার গাড়ি। কথাটা বুঝুননি? আমরা কত নিচু স্তরের মত, শুধু মানুষের বাড়ি গায়ে দেখা দেয়, এইটাকে মনে করে সে লাঞ্ছিত। তাহলে আমরা কি দিছি? তুই যে ডেলি সুন্দর করে মুখে খাই, আবার এটা তো সুন্দর করে পরিষ্কার করো, সুন্দর করে পেশাব করলি, সুন্দর করে পায়খানা করলি, সুন্দর করে ঘুম গেলি, সুন্দর করে চলাফেরা করো, এগুলো শুক্রিয়া আদায় করে না। আল্লাহ আমরা কি দিছি? আশ্চর্য! আল্লাহ আমরা কি দিছি? অনেক সময় দুঃখ লাগে উড়ে, অনেক সময় কত কত হয়, ওইটা অনেকের মুখে দিয়ে এনে দেয়, বুঝুন কি এখন ইয়ে দিছে আল্লাহ। ওই ওদের ভাই এইটা, ওই সামনেওয়ালার টাকা, এইটাকে সে মনে করে আল্লাহ যে আমাকে এত সুস্থ, সুন্দর করে খাইতেছি, সুন্দর করে মানে পেশাব পায়খানা করতেছি, সুন্দর করে ঘুম যাইতেছি, টেনশন নাই, এইটাকে নিয়ামতই মনে করে না। আর আল্লাহ রসুল কি করে? আবার আল গেনা, এই অনেক সময় ওয়াজগুলো শুনি না, এই কারণে আমি নাসুপ্রিয়। আমরা ওয়াজগুলো এই কারণে নিজেরা দুর্বল মনে করি, নিজেকে বিজ্ঞান মনে করি, মনে করি ঠকে গেছি। শুনেন, আমরা বড় লোক না, রসুল না, আল গেনা। খেয়াল করেন, আচ্ছা রসুলের যে কইছে, এটা তো দুনিয়ার চন্দ্র উড়া মিস হইতে পারে, হ্যাঁ, অন্য কিছু মিস হইতে পারে, বুলুক মিস হইতে পারে। রসুল যে কথা বলছে, আপনি বিশ্বাস না হলে ইমানের দুর্বলতা। কিন্তু মুমিন এইটাকে এত বিশ্বাস করবো, মানুষ মানে মানে অন্য কিছু না। রসুল কয় আল গেনা, গেনার নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। রসুল কি কইছে বুঝুন নয়,